ছিল না তো পূর্ণ হবে কি করে? কিন্তু বর্ণালীর প্রতি তোর ভালোবাসা ছিল, একদম সত্যি করে বলতো, সেই ভালোবাসার টান থেকেই তুই নিজের জীবন উৎসর্গ করতে চাইছিস কিনা? করছি, তবে সে ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, প্রতিদানের কোনো স্বার্থ ছিল না, প্রতিদানের কোনো নেশা ছিল না। পৃথিবীতে যা কিছু সুন্দর তা মানুষ নিজের করে পেতে চায়, আমি তার ব্যতিক্রম নয়। বর্ণালীর চলা বলা গুণ বৈশিষ্ট্য আমাকে আকৃষ্ট করেছিল, মুগ্ধ করেছিল, মনের মধ্যে সুপ্ত ইচ্ছেও হয়েছিল জীবন সঙ্গিনী রূপে পেতে। এটা আমার অপরাধের ইচ্ছে নয়। অন্যদিকে জানতাম এই ইচ্ছেটা আমার সম্পূর্ণ অসময় ইচ্ছে, কারণ সে ছিল আমার মনিবের মেয়ে, আমি তার চাকর। আমার যোগ্যতা সম্পর্কে আমি ওয়াকিবহাল, কারণ আমি সেই জন্য থেমে গেছি, একদিনের জন্য ডিস্টার্ব করিনি। আর তাছাড়া সে আমাকে দাদা বলে সম্বোধন করেছে, আমি বোন বলে তাকে মেনেও নিয়েছি। সেই দিনের কথা মনে পড়ে না? আমাকে দাদা বলে সম্বোধন করেছে, আমি বোন বলে মেনে নিয়েছি। এর মধ্যে আর অন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অনেক কষ্টে মেনে নিয়েছিস, কিন্তু তোর মনের মন্দিরে বর্ণালী আজও তোর মনের মানুষই হয়ে বেঁচে আছে। হিম্মত থাকে তো সত্যটা স্বীকার কর। আরে স্বীকার করছি, তবে সে যৌবন সঙ্গী হিসেবে আমরা বেঁচে নেই, ভোগ্যপূর্ণ বস্তু হিসেবে নেই। সে আমার মনের মন্দিরে বেঁচে আছে শুধু ছবি হয়ে, ছবি হয়ে আমার হৃদয় আকাশে। সে শুধু একটা উজ্জ্বল ছবি, যাকে দূর থেকে দেখা যায়, অনুভব করা যায়। শুধুই কি ছবি? এই প্রশ্নটা আমিও করি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি।